ফজরের নামাজের পরে ৩ বার সূরা কাউসার পাঠ করলে কি হয়, কি লাভ হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেল নতুন আসছেন, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আলোর কাফিলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেল ব্যতীত আমার আর কোনো চ্যানেল নেই, আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজকে আলোচনা করব ফজরের নামাজ আদায় করে আপনি যদি ৩ বার সূরাতুল কাউসার পাঠ করেন তাহলে কি হবে, কি লাভ হবে। আজকে আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল সম্পর্কে আপনাদের সকলকে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা খুব সহজে আজকের এই আমলটি শিখতে পারবেন। শুধুমাত্র ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদেরকে এই আমলটি কিভাবে করতে হবে? ফজরের নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আপনি অন্য যদি কোনো আমল থেকে থাকে, আপনি আমলগুলো আগে করে নেবেন। সমস্যা নাই, সবার লাস্টে যদি আপনি আমলটি করেন কোনো সমস্যা নাই। আবার যদি সবার আগেও যদি আপনি আমলটি করেন তাহলে কোনো সমস্যা নাই। তো ফজর নামাজ আদায় করে আপনি ওই জায়গায় বসে আমলটি করতে পারেন। প্রথমে ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এরকমভাবে ইস্তিগফার পাঠ করবেন। তারপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে দুরূদ শরীফ পাঠ করতে হবে। ইস্তিগফার এবং দুরূদ শরীফ আবশ্যক আপনাদেরকে পাঠ করতে হবে। তো যারা দুরূদ শরীফ পারেন না তারা কি করবেন? তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তো এখন কথা হচ্ছে সূরা কাউসার আপনাদেরকে তেলাওয়াত করতে হবে ৩ বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। তো এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে সূরা কাউসার শিখতে হবে, পাঠ করতে হবে। সহিহ শুদ্ধ না হলে কোনো আমল হবে না। আপনাদের যে কোনো আমল যদি আপনারা করতে চান, আপনাদেরকে প্রথমে যেগুলাতে আপনি আমলটি করবেন ওইগুলো যদি আপনি সহিহ শুদ্ধ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ হবে, 100% হবে। আর যদি সহিহ শুদ্ধভাবে না করতে পারেন তাহলে কাজ হবে না। এই জন্য বুঝে শুনে আমল করুন। আপনারা আগে সহিহ শুদ্ধভাবে শিখবেন, তারপর আমল করবেন। তো এই আমলটি করে শেষে ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এ হচ্ছে আমল। তাহলে এই আমল দ্বারা আপনারা কি লাভ অর্জন করবেন, মানে কি উপকারী আপনার হবে? এই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করবে, সারা দিনের পেরেশানি দূর করে দিবেন এবং আপনার রিজিকের অভাব দূর করবেন, আপনার মনের আশা পূরণ করে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে। এর থেকে আর কি লাগে আমাদের? আর প্রতিটি হরফে তো আপনি নেকি পাচ্ছেন। এই আমলটি করলে প্রতি হরফে আপনি নেকি পাচ্ছেন। তো আপনারা এই আমলটি যদি করতে চান তাহলে সহিহ শুদ্ধভাবে করবেন এবং আল্লাহ তাআলার উপর একিনে বিশ্বাস রেখে করেন। ইনশাআল্লাহ কাজ হবে কোরআনী আমল। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।